প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সরগরম, যুদ্ধ আর যুদ্ধ খেলায় মেতে উঠেছে। ইতিমধ্যে ইসরায়েল এবং লেবাননের সঙ্গে যুদ্ধ। লেবাননের রাজধানী বেইরুটে একের পর এক বোমাবর্ষণ করছে ইসরায়েল। সেই হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ, এমনই দাবি করল ইসরায়েলের সেনা। যদিও হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব সোনানি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন নাসরুল্লাহ নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত না করলেও হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে শুক্রবার রাত থেকে নাসরুল্লাহর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই ইসরায়েল সেনা লেবাননের সীমান্তবর্তী এলাকায় বিশেষ হামলা চালিয়েছে। তবে শুক্রবার রাতে তাদের নিশানা ছিল লেবাননের রাজধানী বেইরুট। দফায় দফায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে। ইসরায়েলি সেনা সকালেই দাবি করেছিল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর গোপন ঘাঁটি চিহ্নিত করার পর সেখানে হামলা চালানো হয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল সেনার দাবি সেই হামলায় হত হয়েছেন নাসরুল্লাহ। গত সোমবার থেকে ধারাবাহিকভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা। বিবিসি জানিয়েছে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা প্রায় 800 ছড়িয়েছে। ইতিমধ্যেই হিজবুল্লাহর ড্রোন বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন সাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবাইসির মৃত্যু হয়েছে। শনিবার হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর দাবি করল ইসরায়েল। 1980-র দশকে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হিজবুল্লাহ গোষ্ঠী তৈরি হয়েছিল। 1992 সাল থেকে এই গোষ্ঠীর নেতৃত্বে ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ, এবং তার কিন্তু এই মুহূর্তে আমরা মৃত্যুর খবর শুনতে পাচ্ছি। ইসরায়েল সকাল থেকেই দাবি করে আসছে এবং পরবর্তীতে আমরা যা শুনতে পেরেছি যে হাসান নাসরুল্লাহর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। তাই কিন্তু অনেকেই ধারণা করছেন হাসান নাসরুল্লাহ তাহলে ইসরায়েলের সেনার বোমা বর্ষণে বা ইসরায়েলি সেনার আঘাতে মৃত্যু হয়েছে লেবাননের সেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। শুভ শারদিয়ায় বিশেষ আকর্ষণ। এনএম ইনফোটেক ক্রেতাদের দিচ্ছে দারুণ সুবর্ণ সুযোগ। বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, কম্পিউটার ও আইটি পার্টস কেনার ক্ষেত্রে থাকছে ফ্রি সার্ভিস এবং বিশেষ অফার। আজই চলে আসুন টাট্টু দাঁড় এনএম ইনফোটেকে। মনে রাখবেন দিনহাটার বুকে একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টাট্টু দাঁড় দোকান। ঠিকানা বলরামপুর রোড, রেলগেটের পাশে, দিনহাটা, কোচবিহার। লেবাননের রাজধানী বেইরুটে একের পর এক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। সেই হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ, এমনই দাবি করল ইসরায়েল সেনা। যদিও হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব সোসানি এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন নাসরুল্লাহ নিহত। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত না করলেও হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে শুক্রবার রাত থেকে নাসরুল্লাহর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই ইসরায়েল সেনা লেবাননের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। তবে শুক্রবার রাতে তাদের নিশানায় ছিল বেইরুট। দফায় দফায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে। ইসরায়েলি সেনা সকালেই দাবি করেছিল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর গোপন ঘাঁটি চিহ্নিত করার পর সেখানে হামলা চালানো হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল সেনার দাবি সেই হামলায় হত নাসরুল্লাহ। গত সোমবার থেকে ধারাবাহিকভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা। বিবিসি শনিবার জানিয়েছে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা 28 ছাড়িয়েছে। ইতিমধ্যেই হিজবুল্লাহর ড্রোন বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন সাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবাইসির মৃত্যু হয়েছে। শনিবার হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর দাবি করল ইসরায়েল। 1980-র দশকে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হিজবুল্লাহ গোষ্ঠী তৈরি হয়েছিল।
1992 সাল থেকে এই গোষ্ঠীর নেতৃত্বে ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা নাছরুল্লাহ। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলার পরেই স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সংগঠনটিকে শুভেচ্ছা জানিয়েছিল হিজবুল্লাহ। তবে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায়নি হিজবুল্লাহ। কিন্তু হিজবুল্লাহ তার উপস্থিতি জানান দিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে 3টি রকেট ছুড়ে প্রতীকী হামলা চালায় সে সময়। সম্প্রতি দুপক্ষ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সরগরম, যুদ্ধ আর যুদ্ধ খেলায় মেতে উঠেছে। ইতিমধ্যে ইসরায়েল এবং লেবাননের সঙ্গে যুদ্ধ। লেবাননের রাজধানী বেইরুটে একের পর এক বোমাবর্ষণ করছে ইসরায়েল। সেই হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ, এমনই দাবি করল ইসরায়েলের সেনা। যদিও হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব সোনানি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন নাসরুল্লাহ নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত না করলেও হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে শুক্রবার রাত থেকে নাসরুল্লাহর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই ইসরায়েল সেনা লেবাননের সীমান্তবর্তী এলাকায় বিশেষ হামলা চালিয়েছে। তবে শুক্রবার রাতে তাদের নিশানা ছিল লেবাননের রাজধানী বেইরুট। দফায় দফায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে। ইসরায়েলি সেনা সকালেই দাবি করেছিল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর গোপন ঘাঁটি চিহ্নিত করার পর সেখানে হামলা চালানো হয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল সেনার দাবি সেই হামলায় হত হয়েছেন নাসরুল্লাহ। গত সোমবার থেকে ধারাবাহিকভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা। বিবিসি জানিয়েছে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা প্রায় 800 ছড়িয়েছে। ইতিমধ্যেই হিজবুল্লাহর ড্রোন বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন সাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবাইসির মৃত্যু হয়েছে। শনিবার হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর দাবি করল ইসরায়েল। 1980-র দশকে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হিজবুল্লাহ গোষ্ঠী তৈরি হয়েছিল। 1992 সাল থেকে এই গোষ্ঠীর নেতৃত্বে ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ, এবং তার কিন্তু এই মুহূর্তে আমরা মৃত্যুর খবর শুনতে পাচ্ছি। ইসরায়েল সকাল থেকেই দাবি করে আসছে এবং পরবর্তীতে আমরা যা শুনতে পেরেছি যে হাসান নাসরুল্লাহর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। তাই কিন্তু অনেকেই ধারণা করছেন হাসান নাসরুল্লাহ তাহলে ইসরায়েলের সেনার বোমা বর্ষণে বা ইসরায়েলি সেনার আঘাতে মৃত্যু হয়েছে লেবাননের সেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। নয়ারহাট বাজারে এই প্রথম এয়ার কন্ডিশনযুক্ত ফাস্ট ফুড এবং রেস্টুরেন্ট এলো মেজবান রেস্টুরেন্ট। এখানে উন্নতমানের খাবার পাওয়া যায় যা আরাম এবং তৃপ্তি সহকারে এসি যুক্ত মেজবান রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। এছাড়া খাবারের অর্ডারও দিতে পারবেন। মনে রাখবেন, মেজবান রেস্টুরেন্টে উন্নতমানের ফাস্ট ফুড এবং রেস্টুরেন্টের যাবতীয় খাবার পাওয়া যায়। মেজবান রেস্টুরেন্ট সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনাদের বাড়ির পাশেই মেজবান রেস্টুরেন্ট। ঠিকানা নয়ারহাট বাজার, দিনহাটা, কোচবিহার।